আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে বানাবো আলু ভর্তা, খুবই টেস্টি মজাদার। এই সিজনের আলু দিয়ে ভর্তাটি বানাবো। তো এই ভর্তাটি বানানোর জন্য আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই ভর্তাটা সরিষার তেল দিয়ে করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ। মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। আমি একটু ঝাল ঝাল করব, এজন্য মরিচের পরিমাণটা বেশি দিয়ে দিলাম। আমি মরিচটা একটু ভেজে নিব এখন। ভাজা আমার হয়ে গেছে, এখন আমি মরিচগুলো নামিয়ে নিব। একই প্যানে এখন দিয়ে দিব 1 চামচ জোয়ান। এই মশলাটার খুবই একটি সুগন্ধি আছে, ভর্তা দিলে খেতে খুবই ভালো লাগবে। এই মশলাটা আমি হাত দিয়ে একটু মুছে পরিষ্কার করে নিব। যাদের হাতের কাছে এই মশলাটা নেই তারা একটু জিরে দিয়ে নেবেন, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য কিছু আদা কুচি, দিয়ে দিব কিছু রসুন কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচানো। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিডিয়াম আঁচ রেখে পেঁয়াজগুলো লাল করে ভেজে নিব। আমার পেঁয়াজের পরিমাণটা কম হয়েছে, এজন্য আর একটু পেঁয়াজ দিয়ে দিব। ভর্তায় পেঁয়াজের পরিমাণটা বেশি হলে ভর্তাটা খেতে ভালো লাগে। আমি বেশি আঁচ দিয়ে ভাজবো না, মিডিয়াম আঁচ রেখে ভাজবো, তা না হলে মশলাটা পুড়ে যাবে, ভর্তাটা খেতে তেতো লাগবে। ভাজা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা লাল করে আমি ভেজে নিয়েছি। এর চেয়ে বেশি ভাজার দরকার নাই। এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটা টমেটো কুচি, দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, অল্প পানি দিয়ে দিব। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিতে হবে। এখন মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। আমি টমেটোগুলো একটু খুরচুন দিয়ে চেপে চেপে নরম করে নিব, যাতে করে আলুর সাথে মিশে যায়। মশলাটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আলু। আমি আলুটা আগে সিদ্ধ করে নরম করে নিয়েছি। আমি একটু ভর্তার মতো করে নিয়েছি, হাত দা ডলে সবটুকু আলু আমি দিয়ে নিলাম। এখানে আমি 1/2 কেজির মতো আলু নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মরিচগুলো, আর এখানে দিয়ে দিব একটি ম্যাজিক মশলা। এখন এই ম্যাজিক মশলাটা দিলে খেতে আরও টেস্টি হয়। আপনাদের হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই, এমনি ভর্তাটা খেতে খুবই টেস্টি হবে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিব আলুর সাথে। মিডিয়াম আঁচ রেখে ভেজে নিতে হবে, তা না হলে পোড়া লেগে যাবে। আমার মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভর্তার সাথে ধনেপাতাটা মিশিয়ে নিব মিডিয়াম আঁচ রেখে। কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা, দেখতে পাচ্ছেন। যখনই প্যান থেকে ছেড়ে ছেড়ে উঠে আসবে ভর্তাটা, তখনই আমি ভর্তাটা নামিয়ে নিব। এভাবে নতুন আলু দিয়ে ভর্তা করলে খেতে খুবই টেস্টি হয়। অনেকে বলে নতুন আলু খেতে পানছে লাগে, এভাবে যদি আপনারা ভর্তা করে খান খেতে খুবই টেস্টি হবে, প্লেট ভরে ভাত খেয়ে নেওয়া যাবে। আমি ভর্তাটা এখন নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে, এটা রুটির সাথেও খাওয়া যাবে।
আমার আজকের ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।